আপনাকে খোদার দর্শন করাবো। আমার আল্লাহ পাক এই হুকুম দিয়েছে। তাই তো নবী গো আমি আপনাকে নিতে যাওয়ার জন্য এসেছি, আপনার তাজিম সম্মানের জন্য। একটা দুটো নয়, ৭৪,০০০ নূরের ফেরেশতা নিয়ে এসেছি। আল্লাহ পাকের নবী মুস্তাফা আপনার আরাম থেকে ওঠার পরে জমজমের পানি দিয়ে আপনার গোসল বানিয়ে, জমজমের পানি দিয়ে আপনার ওযু গোসল তৈরি করে আমার নবী মুস্তাফা সুন্দর পোশাক পরিধান করেছে। আল্লাহ পাকের নবীকে আপনার নিয়ে যাওয়ার জন্য একটা দুইটা নয়, আপনার ৭৪,০০০ নূরের ফেরেশতা এসেছে জমিনে। ওই নবীর শান, নবীর মর্যাদা কত হতে পারে, ওই নবীর তাজিম কত হতে পারে, ওই নবীর মান ও ইজ্জত কত হতে পারে। ও আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহ পাকের নবীকে নিয়ে আসলো বাইরে। আর বাইরে আনার পরে বলছেন, বলে নবী গো আপনার জন্য একটা বোরাক নিয়ে এসেছে, আপনার জন্য একটা সাওয়ারি নিয়ে এসেছে। এই বোরাকের পৃষ্ঠে আপনি আরোহণ করেন, আপনাকে সফর করা হবে মসজিদে আপনার হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়া হবে এখনই। তারপরে আগে আগে আরো অনেক সফর আছে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীকে মসজিদে আপনার হারাম থেকে জিবরিল আলাইহিস সালাম ৭৪,০০০ নূরের ফেরেশতা নিয়ে আমার নবী মুস্তাফাকে আপনার বোরাকের পিঠে আপনার চাপাবে। আমার নবী বোরাকের পিঠে আপনার চাপবে। আর ওই সুমাতে আমার নবী, আপনার নবী চোখের পানি ঝরিয়ে কেঁদে ফেললেন। সুবহানাল্লাহ বলে কি শেষ করে দেবো নাকি ভাই? না একটু বলবো? বললে একটু সুবহানাল্লাহ বলতে হবে। খালি আমাকে বলাবেন আর আপনারা চুপ করে থাকবেন, তা তো হবে না। মিডিলে আপনারা চা বিস্কুট খেয়েছেন, আমি কিন্তু কিছু খাইনি, হিসাব করে। আর যদি না পারেন তো মহিলাদেরকে একবার অর্ডার দিব কি, ওরাকে এখন লকডাউন করলাম, তোমাদেরকে চালু করলাম, সুবহানাল্লাহ বলো, একদম কাঁপিয়ে দিবে। আমার কি বলছে এই মাইক, মানে যত বক্স মাইকে যা আওয়াজ না হয়, ওরা একবার যদি চেঁচায় তো তার থেকে বেশি আওয়াজ হয়। এর লাগি তো আপনার বড় বড় সরকারও দেখছে যে মহিলাকে যদি না কিনতে পারো তো আপনার জিততে পারে। যত জায়গায় দেখছেন মহিলার মিছিল, মহিলার মিটিং। ওরাও যে এতদিন দেখছিলাম যে আমার বাপজিরা ভাইরা গিয়ে বলতে হোক মিটিং এ যে দিতে হবে দিতে হবে, মানতে হবে মানতে হবে। এখন বাপ বেটা সব থাকছে ঘরে, আর ওই বহু বেটি সব রোডে রোডে মিছিল করছে, করে না? আপনাদের এলাকায় হয়তো কম করছে, কিন্তু আপনি ফেসবুক ইউটিউবে তো দেখতে পাচ্ছেন। তো একদিন জালসায় চলে যেতে একটা মেয়ে ছেলের মিটিং যেছে, মিছিল যেছে, আর বলছে দিতে হবে দিতে হবে। আমি ড্রাইভারকে বলছি ভাই তাড়াতাড়ি গাড়ি চালা, তখন আমার গাড়ি খানি চাহাইছে। কি করে বুঝলেন না? তো মেয়ে ছেলে যে কখন কি চাহাবে বলা মুশকিল। হ্যাঁ, কখন বলবে শাড়ি দাও, কখন বলবে গাড়ি দাও, কখন বলবে বাড়ি দাও, হ্যাঁ কখন বলবে মোবাইল কিনে দাও। হ্যাঁ, মা বোনেরা একটু কম বুদ্ধি থাকে ওদের বেটা ছেলের চেয়ে, এটা মানতি। সে আপনার মা বোন হোক আর আমার মা বোন হোক। তো মা গো, এই দিতে হবে দিতে হবে যদি করতে হয় তো রোডে নয়, যাই নামাজে বসে আল্লাহর দরবারে বলো সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার গুনাহ খাতা মাফ দিতে হবে, আল্লাহ গো আমাকে জান্নাত দিতে হবে, আল্লাহ আমার সংসারে উন্নতি দিতে হবে, আল্লাহ আমার ছেলে মেয়েকে মানুষ করে দিতে হবে, আল্লাহ আমার ছেলে মেয়েকে পরহেজগার মুত্তাকিন বানিয়ে দিতে হবে। এরকম করে দিতে হবে দিতে হবে যদি করতে হয় তো আল্লাহর দরবারে করো, কোন নেতার দরবারে করিও না। তোমার মান ইজ্জত তোমাকে না যাই যে হারাম কাজ করেছে, ওই মিছিল করা আর ওই স্লোগান দেওয়া মেয়ে ছেলের জন্য শরীয়ত মোতাবেক জায়েজ হবে। যাদের চিৎকার দিয়ে জোরে আওয়াজ করে যাদের সুবহানাল্লাহ বলা জায়েজ নাই, তাদের মিছিলে যায় ওরকম দিতে হবে দিতে বলা হবে, এটা কি করে আপনার জায়েজ হবে? আমার বাপজিরা ভাইরা, এর জন্য বলবো কবরে আযাব থেকে ভয় করেন, জাহান্নাম থেকে ভয় করেন, আল্লাহর আযাব থেকে ভয় করেন, কবর হাসরকে আপনারা একটু ভয় করেন। ও আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী আপনার কেঁদে ফেললেন। জিবরিল আমিন বলছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এত বড় আপনি একটা সফরের সুযোগ পেয়েছেন, আল্লাহকে দর্শন করবেন, আল্লাহকে আপনি দেখবেন, আল্লাহ আপনাকে মেরাজ করাবেন, তবে আপনার আনন্দ করা দরকার, কিন্তু আজকে আপনি কান্না করেন কেন? আমার দয়ার নবী নবী মুস্তাফা বলছে, ওগো আমার
আল্লাহর ফেরেশতা আমার উম্মত উম্মতিকে আমি এতটাই ভালোবাসে, আমার উম্মত উম্মতিকে আমি এতটাই মহব্বত করে, নিজের বাপ মায়ের চাইতে বেশি মহব্বত করে, আমার আত্মীয় স্বজনের চাইতে বেশি মহব্বত করে। আমি আল্লাহ পাকের নবী যে আজকে আপনার জমিন থেকে চলে যাব সফর করতে, আমাকে না পাওয়ার কারণে, আমাকে যদি দেখতে না পায়, আমার উম্মত উম্মতির কি হবে? কাল হাসরের ময়দানে আমার উম্মত উম্মতির কি হবে? এই বলে আমার দয়ার নবী সেদিনও কান্না করছিল। এ মুসলমান বাপদিরা ভাইরা, কেউ যদি আজমি শরীফ সফর করতে যায়, কেউ যদি দিল্লি বোম্বাই সফর করতে যায়, কেউ যদি আপনার বিভিন্ন রকম রাজস্থানের জমিনে সফর করতে যায়, কেউ যদি সৌদি আরব দুবাই কিংবা কোনো জায়গায় সফর করতে যায়, ওই মানুষটা আপনার এত আনন্দিত হয় যে আমি এত টাকা খরচ করে দিল্লি মুম্বাই রাজস্থান এবং কলকাতার চিড়িয়াখানা যাচ্ছে, কত রকম ভালো ভালো জিনিস দেখব, কত আনন্দতে থাকবো, বিরাট বড় সফরে যাচ্ছে। আপনার বিটির কথা, মা বাপের কথা আপনার ভুলে যায়, আত্মীয় স্বজনের কথা ওই সফরে আপনার ভুলে যায়। কিন্তু আপনার দুনিয়ার মানুষ হচ্ছে আলাদা, আর আমার আপনার দয়ার নবী হচ্ছেন আলাদা। যদি তাই না হয়তো বাবা, তাহলে আপনারা বলেন, আপনারাই বলেন, ওই সফরের সময়তে গভীর রাত্রে উম্মতের জন্য কাঁদলেন আমার নবী। আল্লাহ পাকের নবীকে জিবরিল আমিন আপনার বোরাকের উপরে চাপালেন, আর বোরাকের উপরে চাপার পরে এক সাইডে মিকাইল কিংবা ইসরাফিল, আর একদিকে জিবরাইল আলাইহিস সালাম। আমার নবী আপনার নবীকে বোরাকে নিয়ে চলতে আরম্ভ করলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। যে মসজিদে আকসা হচ্ছে ফিলিস্তিন জেরুজালিমের মধ্যে আপনার আছে। আল্লাহ আল্লাহ, ওই জেরুজালিমে ফিলিস্তিনের জন্য আপনার ওই মসজিদখানা যেটা তৈরি হয়ে আছে, ওই মসজিদের জন্য আপনার নিয়ে যাচ্ছেন আপনার আমার দয়ার নবী মুস্তাফাকে। আল্লাহ পাকের নূরের ফেরেশতারা, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা নবীর আগে পিছে ৭৭,০০০ আপনার যেন জামাত করে যাচ্ছে। গভীর রাত্রিতে রজব মাসের আপনার যেন ২৭ তারিখ দিবাগত রাত্রিতে আপনার আমার দয়ার নবীকে নিয়ে যাচ্ছে। আপনার আমার দয়ার নবীকে যখন নিয়ে আপনার বের হয়েছে, ওই সময়তে রাত্রিটা এত অন্ধকার ছিল, ওই রাত্রিটা আপনার এত গভীর, আপনার মেঘাচ্ছন্ন কালো অন্ধকার ছিল, কোন রকম রাস্তাঘাট কিছু দেখা যায় না, একে অপরের পাশে কে দাঁড়িয়ে আছে দেখা যায় না। অমাবস্যার রাত্রিতে এমন অন্ধকার থাকে, ওর মতো আপনার যেন বিরাট অন্ধকার রাত্রিতে আল্লাহ পাকের নবীকে নিয়ে যাচ্ছে। তো জিবরিল আমিন আল্লাহকে বলে, ও গো রব্বুল আলামিন, আপনি যদি একটু হুকুম দিতেন, আমার নবীকে সফর করাচ্ছে, কিন্তু আমার নবীর রাস্তাতে কোনো আলোর ব্যবস্থা নাই, আজকের রাত্রিটা বড় অন্ধকার, আজকের রাত্রিটা বড় আলো নয়। আল্লাহ পাকের নবীর জন্য ও গো রব্বুল আলামিন, আপনি যদি একবার বলেন আমি জান্নাতের একটা লাইটের ব্যবস্থা রাস্তাতে করে দিতাম। আল্লাহ পাক বলছেন, জিবরিল আমিন, আমার নবীর জন্য জান্নাতের আলোর ব্যবস্থা করতে হবে না, আমার নবীর জন্য জান্নাতের লাইটের ব্যবস্থা করতে হবে না। আমার নবী মুস্তাফাকে আমি আল্লাহ পাক এমন একটা নুরানি চেহারা দিয়েছে, আমার নবীকে আমি আল্লাহ পাক আমার খাস নূর থেকে এমন করে বানিয়েছে, নবীর আসল চেহারা তো কেউ দেখেনি, কেউ দেখেনি। আমি আল্লাহ পাক আমার নবীর সেই নুরানি হাকিকাতের চেহারা খানা, আমার নবী হচ্ছে নূরের নবী, আমার নবীর হাকিকাতের নুরানি অরিজিনাল চেহারা খানা আল্লাহ পাক ৭৭,০০০ বাসারিয়াতের পর্দা দিয়ে ঢেকে রেখেছিলেন, না হলে নবীর দিকে নূরের ছটাতে কেউ তাকাতে পারত না। নবীর যে আসল চেহারা সেটা আল্লাহ ঢেকে রেখেছিলেন কি দিয়ে? বাসারিয়াতের পর্দা দিয়ে, মানে মানুষের পর্দা দিয়ে। একটা নয়, দুইটা নয়, ৭৭,০০০ বাসারিয়াতের পর্দা চাপা আছে নবীর চেহারায়। তবুও মা আয়েশা বলছে, আমার ঘরে নবী যখন রাত্রিতে আসতো, আমার ঘরে একটা ছুঁচ পড়ে থাকলো, আমি নবীর নূরে সেটা আমি দেখতে পেতাম। ও মুসলমান, একটু রাত হলি বাবা আমাদের টাওয়ার ফেল হয়ে যায়, আর টাওয়ার ফেল হওয়া কিন্তু খুব মুশকিল জিনিস। যদি এদিক ওদিক টাওয়ার ফেল হয়ে যায়, ওয়াজ করতে বাবা খুব ভয়। দিনাজপুরে কদিন আগে গেছিলাম, যে রাত ১:৩০ ২টায় দিয়েছে প্রধান বক্তা বলে আমাকে
সব বক্তার আওয়াজ হলো, আমাকে দিয়েছে 1:30টা 2টা, সব লোক ঢুলছে আধেক, আর আধেক লোক জেগে আছে। দরুদ সালাম পড়ে একটু যা পারলাম জাগালাম, ওয়াজ নসিহত করতে করতে খালি বলেছি। এবার বাবা ওয়াজ শুনতেছে, কিছু লোক ঢুলছিল। আমি বলেছি, বাবা মুসলমান, জাহান্নামকে ভয় করো, পাপের কাজ করিও না, মুসলমান তোমাদের জন্য সুদ খাওয়া হারাম। আর একটা লোক ঢুলতে ঢুলতে শুনেছে যে মুসলমানের জন্য দুধ খাওয়া হারাম। আচ্ছা মৌলবি লিয়ে এলি মুর্শিদাবাদ থেকে রে? কোন মৌলবি তো আজ অব্দি বলে না যে দুধ খাওয়া হারাম, আর এই মৌলবি বুঝে দুধ খাওয়া হারাম। বেরাদা, তার জন্য বুঝি ঢুলাঢুলি করিয়েন না। কিন্তু আমি আবার হয়তো বলবো যে সুদ খাওয়া হারাম, আর আপনারা ধরে নেবেন দুধ খাওয়া হারাম, গালে থুবেন না। হ্যাঁ তো মাগো, যে যেখানে আছেন বসে জেগে আছেন না ঘুমিয়ে আছেন, একবার মহাব্বতে মায়ের আস্তে আস্তে, আর বাপজিরা ভাইরা একটু জোরে জোরে একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি हरदम ज़बान पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफी आना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীকে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা যখন আবেদনটা করলো আল্লাহর দরবারে, আল্লাহ পাক বললেন, শোনো রে শোনো, আমার নবীর নূরানি চেহারাখানা, হাকিকাতের চেহারাখানা ঢাকা আছে। আমার নবীর চেহারা থেকে একখানা আপনার বাশারিয়াতের পর্দা তোমরা তুলে দাও। জিবরিল আমিন আমার নবীর নুরানি চেহারা থেকে বাশারিয়াতের একটা পর্দা হটিয়ে দাও, তারপরে দেখতে পাবে কি এমন অবস্থায় আছে যেমনই নবীর নুরানি চেহারা থেকে একটা আপনার বাশারিয়াতের পর্দাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমার নবী মুস্তাফার নুরানি চেহারা থেকে এত নূর চমকাচ্ছে, এত নূর চমকাচ্ছে যে আপনার মসজিদে হারাম, অর্থাৎ মসজিদে হারাম মক্কা শরীফ থেকে ফিলিস্তিনের যাওয়ার রাস্তা দিবালোকের নাই রড লাইটের আলোর মতো যেন আপনার চকচক করে আপনার দেখা যায়, চকচক করে আপনার যেন দেখতে পাওয়া যায়। আল্লাহ আল্লাহ, আমার নবী আপনার নবী এবার যেতে আরম্ভ করলেন। মক্কা থেকে আপনার মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে আপনার আমার নবী যাচ্ছে। যেতে 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 একটা জায়গাতে আপনার জিবরিল আমিন দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবীকে বোরাক নিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার নবী আপনার নবী জিজ্ঞেস করছে, জিবরিল আমিন এটা কোন জায়গা? তো জিবরিল আমিন বলছেন, ওগো আল্লাহ পাকের নবীজি, যে জায়গাটায় দাঁড়িয়েছে, যে জায়গাটাতে আপনার উপস্থিত হয়েছে, এই জায়গাটার নাম হবে মদিনা। আপনি এমন একটা টাইম আসবে, আপনি এমন একটা সময় আসবে যে মক্কা থেকে আল্লাহর হুকুমে হিজরত করে এই মদিনাতে আপনি আসবেন গো নবী। তাই এই মদিনার মাটিতে, এই খেজুরের বাগানে, এই জঙ্গলমহল এলাকাতে আল্লাহ পাক আবাদ করাবেন আপনার মাধ্যমে। এই আশরাফকে আল্লাহ পাক মদিনায় পরিণত বানাবেন, পরিণত করবেন আল্লাহ পাক। এর জন্য আপনাকে বলা হয়েছে নবী গো, এখানে আপনি আল্লাহর হুকুমে 2 রাকাত আপনি নামাজ পড়েন। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী 2 রাকাত নামাজ মদিনার মাটিতে পড়লেন। মদিনার মাটিতে 2 রাকাত শুকরানার নামাজ আল্লাহ পাকের নবীকে আপনার পড়ানো হলো। অর্থাৎ আমার নবী নামাজটা 2 রাকাত পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে ওই আবার আমার নবী আপনার নবী আস্তে আস্তে করে ওখান থেকে আবার রওনা দিলেন। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আপনার। তারপরে ইয়ামিন শহরে ঢুকলেন। মদিনা থেকে যাওয়ার পরে ইয়ামিন শহর থেকে আপনার জঙ্গল দিয়ে আমার নবীর সফর হচ্ছে। নবীর আগে পেছে ৭৪,০০০ নূরের ফেরেশতা আমার নবীর সঙ্গে যাচ্ছে, আমার নবীকে সফর করাচ্ছেন আল্লাহ পাক। আপনার যখন রাস্তায় যেতে যেতে এক জায়গাতে আপনার আমার নবীজি দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন বলছে, ওগো আল্লাহ
আল্লাহ পাকের নবীজি এই অন্ধকার জঙ্গলে কিসের জন্য দাঁড়ালে? আমার নবী বলছেন, জিবরিল আমিন শোনো রে শোনো, এই জায়গাটা তুমি জঙ্গল দেখছ, কিন্তু আমি জঙ্গলের ভিতরে একটা এমন দৃশ্য দেখছি তুমি জানো না। আল্লাহর নবীকে বলছেন, কি দেখছেন গো নবী? ওই আপনার জঙ্গলে, আপনার বিরাট বড় এক ভয়ঙ্কর জঙ্গলে আমার নবী ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, রাআইতু মূসা ইউসাল্লি ফি কবরি, আমি আল্লাহ পাকের নবী দেখলাম যে এখানে একটা কবরের মধ্যে মূসা আলাইহিস সালাম তিনি নামাজ পড়ছেন। আল্লাহ পাকের নবী বলছে, রাআইতু মূসা ইউসাল্লি ফি কবরি, আমি দেখলাম যে মূসা আলাইহিস সালাম তার নিজের কবরে তিনি নামাজ পড়ছেন, নামাজ আদায় করছেন। ওই জঙ্গলে মূসা নবীর কবর আছে, জিবরিল আমিনই জানতেন না, কিন্তু আমার নবী জানতেন। তাহলে নবীর খবর জিবরিল আমিনের খবরের চাইতে উচ্চ মাকাম দিয়েছেন কে? আমার আল্লাহ। বেরাদার, মূসা আলাইহিস সালামকে আমার নবী সালাম দিয়েছে। ওইখান থেকে আস্তে আস্তে যেতে যেতে এই মক্কা থেকে গিয়ে ৭৭,০০০ নূরের ফেরেশতা নবীকে গোল করে ঘিরে নিয়ে গিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা জেরুজালেম ফিলিস্তিনে গিয়ে পৌঁছালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনে যখন পৌঁছালেন তো আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী পয়গম্বর আজম যে বোরাকের উপরে চেপেছিলেন, বোরাকটাকে একটা দড়ির সঙ্গে, আপনার একটা পাথরের সঙ্গে দড়ি দিয়ে আপনার বোরাকটাকে বেঁধে রাখা হলো। আর আমার নবীর কত শান, নবীর কত মর্যাদা। আমরা নবীকে বলি ইমামুল আম্বিয়া, মানে সমস্ত নবীর ইমাম হচ্ছেন আমাদের নবী। এর মানে বুঝতে পারলেন? তো আমার নবী আসার আগে সমস্ত নবী এসেছেন দুনিয়াতে, ইসলামের খিদমত করে চলে গিয়েছেন। নবী তো কোনোদিন সমস্ত নবীকে একসঙ্গে নামাজ পড়ান না, আর নবীর পিছে কোনো নবী নামাজ পড়েননি, কারণ নবী এসেছেন সব নবীর শেষে, তার আগে সব নবী এসে চলে গেছেন। হ্যাঁ, তাহলে নবী ইমামুল আম্বিয়া কি করে হলেন? আল্লাহর তরফ থেকে উপাধি দেওয়া, এই উপাধি আল্লাহর দেওয়া উপাধি যে নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাহানশাহ জিবাকার, দোনো জাহানের মালিক ও মুখতার, সেই নবী মুস্তাফার শানকে বাড়াবার জন্য এদিকে মক্কা থেকে আমার নবী সফর আরম্ভ করেছে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার জন্য। আর আল্লাহ পাক আদম নবীকে বলছেন তুমি বাইতুল মুকাদ্দাসে চলে যাও, নূহ নবীকে আল্লাহ বলছেন বাইতুল মুকাদ্দাসে চলে যাও, ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছেন বাইতুল মুকাদ্দাসে চলে যাও, আপনার ইউসুফ পয়গম্বরকে বলেছেন বাইতুল মুকাদ্দাসে চলে যাও, মুসা নবীকে আল্লাহ বলেছেন বাইতুল মুকাদ্দাসে চলে যাও, ইয়াকুব নবীকে আল্লাহ বলেছেন বাইতুল মুকাদ্দাসে চলে যাও, আপনার ইউনুস নবীকে বলেছেন বাইতুল মুকাদ্দাসে চলে যাও, জাকারিয়া নবীকে বলেছেন, ইয়াহিয়া নবীকে বলেছেন বাইতুল মুকাদ্দাসে চলে যাও। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী ও রাসূল এসেছিলেন সমস্ত নবীকে, সমস্ত পয়গম্বরকে আল্লাহ বলেছেন আমার হাবিব আসছে, তাকে সম্মান জানাতে হবে, তোমরা বাইতুল মুকাদ্দাসে চলে যাও। নবী যখন বাইতুল মুকাদ্দাসে এসে পৌঁছাচ্ছে তো দেখছেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর সবাই আমার নবীর জন্য বাইতুল মুকাদ্দাসে সম্মান আদবের সহিত নবীর জন্য দাঁড়িয়ে আছে। আমার নবী গেলেন, নবী আমার সালাম দিলেন, বড় বড় রাসূল, বড় বড় নবী সবাই সালাম দিচ্ছেন আমার নবীকে, কারণ সব নবী জানতো যে আমরা নবী হয়েছি, রাসূল হয়েছি, নবুয়ত পেয়েছি, রিসালাত পেয়েছি, তো এই নবীর জন্য পেয়েছি। এ বেরাদার, এই নবী যে সে নবী নয়, হ্যাঁ, এই নবী যে সে নবী নয়, সেই নবীকে দেখার জন্য সব বড় বড় রাসূলকে পর্যন্ত হাজির করা হয়, সম্মান দেওয়ার জন্য, আদব করার জন্য। ওই নবীর যুগে যাদের যাদের জন্ম হয়েছিল নবীকে দেখেছেন, হ্যাঁ, নবীর কদম যেখানে যেখানে পড়েছিল সেই জায়গাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছিল। যেখানে বেশি পড়েছিল ওই জায়গাটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেওয়া হয়েছে। ওই জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাত। মাইসার ঘর থেকে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত হাজিরা হজ করতে যায়, ওখানে ঘন্টার পর ঘন্টা লাইন দেয়, 2 রাকাত নামাজ এখানে পড়ব। সবারই ভাগ্যে জিটে না। নবীর কদমের ধুলোবালির জন্য সাহাবীরা বড় আকাঙ্ক্ষিত থাকতো গোমা। ওই নবী মুস্তাফা
মসজিদে নববীতে আপনার গিয়ে মসজিদে আপনার আকসাতে হাজির হয়েছেন সব নবীরা সালাম দিলেন, নবী সালামের উত্তর দিলেন। সমস্ত নবীর সরদার, সমস্ত নবীর আপনার ইমাম আল্লাহ পাকের নবী আপনার আমার নবীকে জিবরিল আমিন বলছেন, ওগো আল্লাহ পাকের নবীজি আপনি তাড়াতাড়ি চলেন না, ভিতরে চলেন। আমার নবীর হাত মোবারকটা ধরে আল্লাহ পাকের নূরের ফেরেশতা জিবরিল আমিন আপনার নিয়ে চললেন কোথায়? মসজিদে আপনার আকসার ভিতরে বাইতুল মুকাদ্দাসে, যেখানে যাই নামাজ বিছানো ছিল, যেই জায়গাতে ইমাম দাঁড়াতো, যেই জায়গাতে ইমাম আপনার ইমামতি করত, ওই জায়গাতে আপনার গিয়ে পৌঁছানো হলো। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফাকে জিবরিল আমিন নিয়ে গেলেন ভিতরে, আর ভিতরে নিয়ে যাওয়ার পরে বললেন, ওগো আল্লাহ পাকের নবীজি আপনি দয়া করে এখানে 2 রাকাত নামাজ পড়িয়ে দেন, আপনি হবেন ইমাম আর সমস্ত নবী হবে আপনার মুক্তাদি। একবার বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীর জন্য আপনার ইমামতির পোস্টিংটা দেওয়া হলো ওই মসজিদে আকসাতে। আমার নবী হলেন ইমাম আর সমস্ত নবী হলেন মুক্তাদি। আমার নবী হলেন ইমাম আর আপনার সমস্ত নবী হলেন সেদিনকে আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য মুসল্লি। এ মুসলমান বেরাদার, মুসাল্লার উপরে আপনার আমার নবীকে নিয়ে যাওয়া হলো। জিবরিল আমিন আপনার আজান পড়লেন, জিবরিল আমিন আপনার জামাতের জন্য একামাত পড়লেন, অর্থাৎ তাকবীর পাঠ করলেন। তারপরে নবীকে বললেন, নবী গো আপনি 2 রাকাত নামাজ পড়িয়ে দেন। কিতাবের মধ্যে লেখছে বেরাদার, জিবরিল আমিনের আপনার কথা না শুনে আমার নবী আপনার নবী আপনাকে করলেন কে? ওই জাই নামাজে দাঁড়িয়ে, ওই মুসাল্লাতে দাঁড়িয়ে আপনার মসজিদে আকসাতে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার নবী ইমাম হয়ে আল্লাহু আকবার বলে নিয়াত করে নিলেন। আর আমার নবীর পিছনে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামগণ, সমস্ত নবী রাসূলগণ আমার নবীর পিছনে ইক্তাদা করে নিলেন। এ মুসলমান 2 রাকাত নবীর পিছনে নামাজ পড়ল, 2 রাকাত নবীর পিছনে নামাজ আদায় করল। আমার নবী মুস্তাফাকে কেন নামাজ পড়ালেন? আল্লাহ পাক যে নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ পাক যে নবীকে আপনার সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছেন, পৃথিবীর জমিনে এমন একটা দিন আসবে, এমন একটা টাইম আসবে মানুষ নবীর সম্মান করবে না, নবীর সম্মানকে আপনারা নামাবার চেষ্টা করবে, নবীকে আপনার বিভিন্ন রকম অপমান অপদস্থ করার কথা মুসলমান বলবে। এটা আমার আল্লাহ পাক আলিমুল গায়ব, আমার আল্লাহ পাক ভালো করেই জানতেন। এর জন্য আল্লাহ পাক যে নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছে, কত রকম মানুষ বলবে নবী যে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীর যে ইমাম, তো তোমাদের নবী কবে সমস্ত নবীকে নামাজ পড়িয়েছে? তোমাদের নবীর পিছনে সমস্ত নবী কবে নামাজ পড়েছে? তোমরা কেন নবীকে ইমামুল আম্বিয়া বলো? এই বলে কোন বেয়াদব বলবে, গুস্তাখে রাসূল যারা তারা বলবে, নবীর সামনে যারা বেয়াদবি করে তারা বলবে। এর জন্য আমার আল্লাহ পাক ওই মেরাজের রাত্রিতে মসজিদে আকসার মধ্যে আমার নবীকে ইমাম বানিয়ে দিলেন আর সমস্ত নবীকে মুক্তাদি বানিয়েছিলেন। জোরে বলেন। সমস্ত মুক্তাদিকে নবী আপনার ইমামের পিছনে মুক্তাদি বানিয়েছে। এ মুসলমান বাপজিরা ভাইরা, আজকে তো সে নবীর মোহাব্বত করতে পারলাম না, নিজের টাকা পয়সাকে নবীর চাইতে বেশি ভালোবাসে, বাপ মাকে নবীর চাইতে বেশি ভালোবাসে, দুনিয়ার আরাম ও আইসকে নবীর চাইতে বেশি ভালোবাসে। এ মুসলমান, দুনিয়ার এই ভালোবাসা দুনিয়াতেই পড়ে থাকবে, কিন্তু নবীর মোহাব্বত যদি ওইভাবে করতে পারো যেমন নবীকে আপনার আবু বকর মোহাব্বত করা যায়, উমর উসমান আলী আপনার ও নবীকে ভালোবেসে যায়, হযরত বেলাল খাদিজা ফাতেমারা নবীকে ভালোবেসে যায়। এক কথায় সাহাবায়ে কেরাম সাহাবিয়াতের সাহাবারা আপনার যেমন করে নবীকে ভালোবেসে যায়, সারা জিন্দেগিতে আপনি তো পারবেন না, কিন্তু কমসে কম যদি একটু চেষ্টা করে দেখেন, যদি ওই মোহাব্বতটা আমার আল্লাহ পাক আপনার
আমার জন্য কবুল করে নাই। মনে রাখবেন মুসলমান, দুনিয়ার বেড়াও পার হয়ে যাবে, কাল আখিরাতের বেড়াও পার হয়ে যাবে। নবীর সাহাবীরা নামাজ নবীর সঙ্গে পড়েছে, নবীর সঙ্গে কত নবীকে দর্শন চেহারা দেখে যায়। তারপরও নবী মুস্তাফার সাহাবীদের এমন অন্তরে নবীর জন্য মোহাব্বত ছিল গো মা জননীরা, তারা চাইতো যে আমার নবী যদি একবার আমাদের বাড়িতে আসতো, যদি একদিন 1 ঘন্টা না থাকতো, খালি একবার আমার বাড়ির আগনাতে নবী পা রাখতেন, নবীর কদমটা যেন আমার বাড়িতে একবার পড়ে। নবী মুস্তাফা ওই কদমের ধুলোবালিগুলা যদি আমার বাড়িতে পড়ে, আমি এবং আমার বাড়ির সমস্ত জায়গা বড় ধন্য হয়ে যাবে। এর জন্য তো নবীর কদমের ধুলোবালির কত দাম, নবীর কদমের আপনার পুণ্যতা আছে বেরাদার। আমার সাইর আপনার সাইরে ইসলাম বলতে আছে যে ধন্য হলো মক্কার জমিন। সুবহানাল্লাহ বলেন, একটু নবীর মহব্বতে বলেন। আর বেশিক্ষণ কষ্ট দিব না, এই গজলটা পড়ে 2-1টা কথা বলি সমাপ্ত করব। আরে ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। যে নবীকে দেখা তরে, যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরও কপালে আমার নবীর কদমটা যেন নসিব করেন, আমাদের বাড়িতে যেন স্বপ্নে যোগে হলেও একবার আমার নবী মুস্তাফার কদম পড়ে। জোরে বলেন আমিন। নবীর কদম নিয়ে কি বলা হয়েছে দেখেন, আল্লাহ কি বলেন নবীর জন্য। আল্লাহ বলেন ফেরেশতাদের যাও না ধরার বুকে, জন্ম নিবেন হাবিব আমার বিবি আমেনার ঘরে। মা আমেনা খুশি হলেন, মা আমেনা খুশি হলেন পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে গাউস খাজা আর আহমদ রাজা সবাই নবীর পিয়ারা, আর সারা জগৎ দেখো না সবাই নবীর দিওয়ানা। আর জিয়াউল মুস্তাফা ধন্য হবে, জিয়াউল মুস্তাফা ধন্য হবে চুমলে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। যে নবীকে দেখার তরে, যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। বেরাদার ও আমার আব্বা জানের আম্মা জানের গো, আল্লাহ পাকের নবী আপনার নামাজ সমাপ্ত করলেন, সবাইকে নিয়ে আপনার সভা মিটিং সভা করলেন মসজিদে আকসাতে। আদম পয়গম্বর থেকে আরম্ভ করে প্রত্যেকটা নবী আল্লাহর প্রশংসা করলেন, ছোট ছোট করে একটা করে সকলে খুতবা দিলেন আমার নবীর সামনে। সবারই খুতবাকে আমার নবী শুনলেন, সমস্ত মানুষ আপনার নবীগণের বক্তব্যকে আমার নবী শ্রবণ করলেন। তারপরে মেরাজের ওই রাত্রিতে মসজিদে আকসার ভিতরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার নবী আপনার প্রথমে ওঠার পরে দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের হামদ সানা করলেন, আল্লাহ পাকের প্রশংসা করলেন। তারপরে পরে আমার নবী কিছু সংক্ষিপ্ত আলোচনা করলেন, অর্থাৎ আমার নবীও একটা লম্বা চওড়া না হলেও বিরাট গুরুত্বপূর্ণ একটা খুতবা আমার নবীও দিয়েছিলেন। একবার ওই নবীর মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী খুতবা দিলেন, সমস্ত নবীকে ছুটি ঘোষণা করা হলো।
আল্লাহর তরফ থেকে সমস্ত নবী একে একে আপনার নিজের জায়গাতে চলে যেতে লাগলেন। সমস্ত নবী আপনার চলে গেলেন, সমস্ত রাসূলগণ যখন আপনার চলে গেলেন, জিবরিল আমিন বলছেন, নবী গো আপনার জন্য বোরাকখানা রেডি করা হয়েছে। আমার আল্লাহ পাকের নূরের ফেরেশতা ৭৭,০০০ নূরের ফেরেশতা নিয়ে একখানা বোরাক নিয়ে দাঁড়িয়ে আছে বা মসজিদে আপনার আকসার বাইরে। আল্লাহ আল্লাহ আমার নবীকে ডাকা হলো, ও গো আল্লাহ পাকের নবী তাড়াতাড়ি চলেন, আমার আল্লাহ পাক আপনাকে তাড়াতাড়ি ডাকছে। আল্লাহ বলেন, বলে জিবরিল দেরি করিও না, দেরি করিও না। আমি আল্লাহ পাক বলে আমি আজকে চাই যত তাড়াতাড়ি হবে আমার নবীকে আমি সামনাসামনি দর্শন করব, আর আমার নবী মুস্তাফা আমি আল্লাহ পাক আমাকেও আমার নবী দিদার করবে। আল্লাহ পাকের নবীকে নিয়ে জিবরিল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতারা ৭৭,০০০ নূরের ফেরেশতা বোরাকের উপরে নবীকে আপনার চাপানো হলো। বোরাকের লাগাম কোনো ফেরেশতা ধরলে আসনকেও আপনার যোগাচ্ছে। ফেরেশতারা নবীর সঙ্গে চলতে লাগলো। বোরাকের স্পিডের কথা বলা হয়েছে বেরাদার। অনেক মুসলমান বলে নবী মেরাজ করতে পারে না, কারণ শুধু জমিনে চলেনি, আমার নবী নাকি আরশে আজিম পর্যন্ত গেছিল। এই কথাটাকে অনেক বাতিল ফেরকার লোক কিন্তু মুসলমান বিশ্বাস করে না। অনেকে আপনার বলে কি করে সম্ভব হতে পারে, একটা মানুষ জমিন থেকে আসমানে কি করে যেতে পারে, তারপরে ৭ তবক আসমান পার হয়ে খোদার আরশে আজিমে কেমন করে যেতে পারে। এ মুসলমান ওই সমস্ত প্যানওয়ালা সাত পড়া মাস্টার ডাক্তার ভাইয়েরাকে বলে, বিজ্ঞান নিয়ে চর্চাকারী ব্যক্তিদেরকে বলে, যারা নবীর সম্মান করতে পারো না, যারা বেশি বেশি বাংলা ইংরেজি শিক্ষা গ্রহণ করেছ কিন্তু হাদিস ও কোরআনের শিক্ষা তোমাদের ভিতরে নাই, যার কারণে নবীর মেরাজটা তোমরা মানতে পারো না। বিজ্ঞানের বাপেরও ক্ষমতা এমন কিছু জিনিস ছিল তৈরি করতে পারতো না, কিন্তু আল্লাহ পাকের নবীর মুজিজা, আল্লাহ পাকের কোরআনের ফরমানকে হাজার হাজার বছর ধরে রিসার্চ করার পরে আজ বড় বড় বিজ্ঞান বড় বড় জিনিস তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাকের নবীকে মেরাজের রাত্রিতে আপনার বোরাকে চাপিয়ে জমিন থেকে আসমানের দিকে নিয়ে যেতে লাগলো। আপনার বেরাদার ওই বোরাকের স্পিড কত ছিল, চলার গতিবেগটা কত হতে পারে, কেতাবের মধ্যে লেখছে। কেতাবটির নাম হচ্ছে নুজহাতুল মাজালি, আর একটি কেতাব যার নাম হচ্ছে আনা জানা নূরকা, আর একটি কেতাব হচ্ছে মাওয়াহিবুল লাদুনিয়া, আর একটি কেতাব হচ্ছে মাদারাজুন নবুয়াত। এইভাবে আপনার বিভিন্ন কেতাবের মধ্যে এসেছে রে বাপজিরা ভাইরা, যেমন আল্লাহ পাকের নবীকে যেই বোরাক আপনার জমিন থেকে আসমানের দিকে নিয়ে গেছিল, এর গতিবেগটা আপনার এতটা ছিল যে আপনার নজর যত দূর যাবে তত দূর পর্যন্ত বোরাকের হচ্ছে এক কদম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যতদূর আপনার চোখ যাবে ততদূর হচ্ছে বোরাকের এক কদম। আপনার চোখ তো প্রথম আসমানে যায় না তো বিনা দূরবীনে যদি এখান থেকে আপনি আসমান দেখতে পারেন তো বোরাকের সাহায্যে আমার নবী আসমানে যেতে পারে না? জি পারে। যে নবী মুস্তাফা মদিনার এলাকা থেকে একটা আঙ্গুলের ইশারা করেছিল তো আকাশের চাঁদ দু টুকরো হয়ে গেছিল। তাহলে যে নবী মুস্তাফা চোখে হাতের একটা আঙ্গুলের ইশারায় চন্দ্র দুখণ্ড হতে পারে, এ নবীর পাওয়ার দুনিয়ার বুকে কোনো কম্পিউটার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বয়ার, কোনো লয়ার, কোনো প্রফেসর, কোনো বৈজ্ঞানিক জন্মই গ্রহণ করেনি যে নবীর ক্ষমতা, নবীর পাওয়ারকে মাপ করবে। আমার নবী প্রথম আসমানে গেছে, দরজার কাছে জিবরিল আমিন খবর দিচ্ছে, হে আল্লাহর আসমান তুমি দরজা খোলো। কেন? তো আমি জিবরিল আমিন এসেছি, দরজা খোলো। সঙ্গে কেউ আছে না? তো হ্যাঁ। কে আছে না? তো নবী পাক আছে। নবীকে কি ডাকা হয়েছিল না? তো হ্যাঁ ডাকা হয়েছিল। আল্লাহর হুকুমে যেমন এই কথা শুনেছে, আল্লাহ পাকের প্রথম আসমান দরজা খুলছে, আর মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া নবী আল্লাহ, মারহাবা ইয়া হাবিব আল্লাহ বলে আপনার নবী, আপনার আমার নবীকে
আসমানের দরজা থেকে আপনার স্বাগতম ওয়েলকাম, আপনার অভিনন্দন জানানো হচ্ছে রে বাপজিরা ভাইরা। এইভাবে আপনার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, প্রথম আসমানে যাওয়ার পরে দেখছে আমার আল্লাহ পাক দেখছেন একজন নবীর সঙ্গে দেখা। তিনি আর অন্য কেউ নয়, তিনার নাম হচ্ছে আদম পয়গম্বর। প্রথম আসমানে গিয়ে আদম নবীর সঙ্গে দেখা। প্রত্যেকটা আসমানে একজন একজন করে নবীর সঙ্গে আল্লাহ পাক দিদার করিয়ে চালা। প্রথম আসমানে ধরেন আদম পয়গম্বর, তার আরেকটা আপনার আসমানে আপনার হারুন আলাইহিস সালাম, একটা তৃতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম, পঞ্চম আসমানে আপনার মুসা আপনার কি বলা হয়েছে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে আপনার করতে করতে প্রত্যেকটা আসমানে একজন একজন করে নবী আল্লাহ পাক রেডি করে রেখেছে। তোমরা আসমানের কাছে, আসমানের উপরে থাকো, আমার নবী আসবে, আমার নবীকে তোমরা সম্মান জানাবে। এ মুসলমান যেতে যেতে যখন আপনার প্রথম থেকে আপনার সমস্ত আসমানে উঠে গিয়েছে, এ মুসলমান বলবেন আপনার বর্তমান সময়ে অনেক মাস্টার ডাক্তার যুক্তি পেশ করতে পারে যে আমার নবী কি করে গেলেন আসমানের উপরে আসমান। এক একটা আসমান থেকে আর একটা আসমান বলা হয়েছে 5000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এক আসমান থেকে আর এক আসমান, মানে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 5000 বছরের রাস্তা। আর এক একটা আসমান কত মোটা চওড়া জানেন? বলছে যদি যেই ঘোড়া খুব জোরে দৌড়তে পারে, দ্রুত বেগে ছোটা ঘোড়ার পিঠে যদি চাপেন, তো একটা আসমান এতটা মোটা যে দ্রুত বেগে ছোটা ঘোড়ার পিঠে চেপে যদি আপনি ওই আসমান পার হতে যান, তো বলছে 500 বছরের রাস্তা। চিন্তা করেছেন? সেই আসমান পরিত্যাগ করে আমার নবী যাচ্ছেন, তো নবীর পাওয়ার কি দেখেন, নবীর শান দেখেন। এই দুনিয়ার মানুষ যারা নবীর মেরাজকে বিশ্বাস করতে পারো না, নবীর মেরাজকে তোমরা মানো না, মহব্বত করো না, সম্মান করো না, তাজিম করো না, গুমরাহি অবস্থায় আছো, তারা শুনো, আমার নবীর মেরাজ চারটি খানিক ব্যাপার নয়। আমার নবী পাক সাহেবে লাউলাক মেরাজে যেতেই পারেন, তাতে কোনো আপত্তি নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা ঈমানের সহিত এটাকে মানি। বেশক আমার নবী মেরাজ করেছেন, চামড়া চোখে শরীরে আমার খোদাকে আমার নবী আপনার দর্শন করেছেন, এটা আমরা মানি। তোমরা বলবে নবী এতদূর কি করে গেল, কি করে গেল শুনবে? তোমার বাপ দাদা তোমার 14 গোষ্ঠী যখন রকেটে চেপে যখন ভ্রমণ করছে আকাশ দিয়ে, তখন তো বলো না যে রকেট যেতেই পারে না। একটা হেলিকপ্টারে চেপে মানুষ চলছে, তখন তো বলো না হেলিকপ্টার যেতে পারে না। এটা উড়ো জাহাজে চেপে যখন ভারত থেকে সৌদি আরব যাচ্ছে, লন্ডন যাচ্ছে, মিশর যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, আফ্রিকা যাচ্ছে, তখন তো বলো না যে না এতদূর থেকে এতদূর একটা উড়ো জাহাজ এইভাবে আকাশ দিয়ে আসমান দিয়ে যেতে পারে না। তখন এগুলা সব দেখছো, সব বলছো হ্যাঁ সব বিশ্বাস করছি। আরে যে সমস্ত বিজ্ঞানীরা রকেট তৈরি করেছে, যে বিজ্ঞানীরা জাহাজ তৈরি করেছে, যে বিজ্ঞানীরা হেলিকপ্টার তৈরি করেছে, ওই সমস্ত বড় বড় বিজ্ঞানের বিজ্ঞান হচ্ছে আমার দয়ার নবী নবী মুস্তাফা। আজ দুনিয়া থেকে কত মানুষ আকাশে অভিযান করছে, চাঁদে যাচ্ছে, মহাকাশে যাচ্ছে, শুনতে পান না? পেপার পত্রিকা ইউটিউবে এতে সবাই জানে, যারা শিক্ষিত মানুষ তারা বুঝবে। তো যত বড় বড় বিজ্ঞান যাক আর মহাকাশে যে যাক, প্রত্যেকে কিন্তু সঙ্গে অক্সিজেন বেঁধে নিয়ে যাক। ভারতের বিজ্ঞান যাক, আমেরিকার বিজ্ঞান যাক, লন্ডনের বিজ্ঞান যাক, আরবের বিজ্ঞান যাক, মালয়েশিয়া থেকে যাক, আপনার তুর্কিস্তান থেকে যাক, পাকিস্তান থেকে যাক, বাংলাদেশ থেকে যাক, যে দেশের বিজ্ঞানী মহাকাশে যায় সবকে অক্সিজেন বেঁধে নিয়ে যেতে হয়। আর অনেকটা ওপরে উঠে গেলে, কয়েক হাজার ফুট ওপরে গেলে আর অক্সিজেন নাই, অক্সিজেন বিঘরে মারা যাবে। তার জন্য সব বিজ্ঞানকে অক্সিজেন বেঁধে নিয়ে যেতে হয়। কিন্তু আমার নবী প্রথম আসমানে নয়, খোদার আরশে আজিম পর্যন্ত গেলেন, এলেন, নবীর জন্য অক্সিজেন লাগেনি। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করা হলো